এসপি, টিএনও, ওসি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীগুলোকে ইমিডিয়েটলি ডিসমিস করে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি। এনসিপি যেখানেই যেই জেলায় গেছে আপনার স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে গেছে যে সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সমস্যা আছে কিনা, এবং গোপালগঞ্জের স্থানীয় প্রশাসন বলেছে কোনো সমস্যা নাই এবং তারা নিরাপত্তার দায়িত্ব নিচ্ছে। কিন্তু সেই বাস্তবতায় আমরা দেখলাম যে যুক্তিগতভাবে হলো সত্য যে তারা আসলে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং স্থানীয় প্রশাসন কোনোভাবে এটার দায় এড়াতে পারে না। সেজন্য আমাদের বক্তব্য হচ্ছে, প্রথমত হচ্ছে এনসিপি কোনো ফাঁদে পড়ল কিনা প্রশাসনকে বিশ্বাস করে সেইটা এনসিপির নেতৃবৃন্দকে বিবেচনা করতে হবে, পর্যালোচনা করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এটার সাথে যারা যারা জড়িত ডিসি, এসপি, টিএনও, ওসি, গোয়েন্দা সংস্থার বিভিন্ন বাহিনীগুলোকে ইমিডিয়েটলি ডিসমিস করে তাদেরকে বিচারের আওতায় আনা জরুরি। তৃতীয় হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা করছে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তার দায়িত্ব নিতে। যদি এই ধরনের ছোটোখাটো দায়িত্ব না নিতে পারেন, এই রকম ঘটনা নির্বাচনের সময় 64 জেলাতে 1000টা ঘটবে, 1200টা ঘটবে, তখন পুলিশ এবং যৌথ বাহিনী কীভাবে দায়িত্ব পালন করবে? এই ব্যর্থতা কি অন্তর্বর্তীকালীন সরকারকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিনা? যারা যারা চায় না অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক এবং অন টাইমে নির্বাচন হোক।